নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। অরিত্র, অরিত্রী অ্যান্ড মমে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম, নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল, কোনোভাবেই ভিডিও আপলোড দেওয়া যাচ্ছিল না। সেরকমই একটা দিনের এটা ভিডিও ছিল, ডেইলি ব্লগ। আর এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দিনের শুরুতেই জাল ফেলা থেকে শুরু করলাম, কারণ সকালটা ঠিক এমনভাবেই শুরু হতো আমাদের বাপের বাড়িতে। দিদি ছিল, দাদা ছিল, মা, বাচ্চা কাচ্চা সবাই মিলে খুব মজায় বেশ কয়েকটা দিন কাটিয়েছি। তবে আজকে ভিডিওটা এডিট করতে বসছি, আজকে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর সেই সব দিন আজকে এডিট করতে বসে আর খুবই মন খারাপ হচ্ছে, আর সেই দিনের কথাটাই মনে পড়ছে যে আজকে আমি এখানে বসে আছি। এই যে সকালে দাদা জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরতে। আর এটা হলো চুনো মাছ ধরা হচ্ছে, ছোট ছোট মাছ। আর জালটাও এটা সেই মাছের জন্যই এই জালটা তৈরি করা। মানে একটা জাল আছে বড় মাছ ধরার জন্য, আর এটা আছে এই ছোট ছোট মাছ ধরার জন্য। এই যে আমাদের ঘরে এই যে লক্ষ্মী গরু। লক্ষ্মী গরু কেন বলছি, কারণ আমাদের বাড়িতে দুধ, দই, ছানা কোনোরই অভাব হচ্ছে না এর জন্য। এই যে লক্ষ্মী গরু, এর জন্য। বাবা মার কষ্টের, খুবই কষ্টের এবং খুবই সাধনার জিনিস। এর জন্য বাবা মাকে অনেক কথা শুনতে হয়, অনেক ফাইট করে একে রেখেছে। বাড়ির মানে দাদারা চায় যে মা বাবা ভালো থাকুক, কিন্তু মা বাবা চায় যে গরুর সেবা করতে। গরুর সেবা করে তাদের জন্য সারাদিন ঘাস পাতা এইসব জোগাড় করছে। ঘাস পাতার কথা বলতে বলতে এই যে আমাদের ঘাস পাতার এবার জোগাড় হচ্ছে। দিদি আর বৌদি মিলে দুজনে মিলে ঘাস ঘাস বলছি সরি, শাক বেছে নিচ্ছে। শাকের তরকারি হবে আজকে। তাই এটা হলো লোটে শাক, আমাদের বাগানেরই শাক। অ্যানা, এবারে অ্যানা বলছে যে আমাকে ক্যামেরার মধ্যে নাও। আমি বললাম তোকে ক্যামেরার মধ্যে নেব, কিন্তু তুই তো ছেঁড়া জামা পরে বসে আছিস। এ যা গরম পড়েছে, মানে এই ছেঁড়া নেতা কাঁথা এইগুলো গায়ে দিয়েই থাকতে হলে মনে হয় অনেক বেশি মজা হবে বা আরাম পাওয়া যাবে, তাই না? এইরকম নতুন কোনো জমকালো জামা কাপড় পরে থাকাই যাবে না। এই দেখুন এবারে মাখা হয়েছে, আমি, দিদি আর বৌদি তিনজনে মিলে খাবো। এতটা মুড়ি মেখেছি। আমি বললাম প্রতিদিন কি সেই লুচি, দই, ছানা এগুলো ভালো লাগছে, তরকারি আর পরোটা এগুলো ভালো লাগছে না, আজকে জমিয়ে একটা মুড়ি মাখা হোক। তাই একটা গামলায় এতটা মুড়ি মেখে তিনজনে মিলে বসেছি খেতে, বাচ্চাদের খাইয়ে দেওয়ার পরে আমরা তিনজনে মিলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাচ্চারা নিয়ে বাইরে খেলাধুলা করছে। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন মায়ের কাছে ছোট বাছুর কিভাবে আদর খাচ্ছে। আর এখন গরুর দুধ দুইয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমার বাবা বলে যে সব দুধ দোয়াবে না, বাচ্চার জন্যও কিছুটা রাখবে। তাই এখন সে আদর করে তার বাচ্চাকে মানে দুধ দিচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে না এটা দেখতে। অনেক সময় আবার তার মা তাকে আবার চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে দেখুন একটা লাল, ওই মায়েরই সেদিকে একটা লাল বাছুর আছে, লাল বাছুর, আর এদিকে একটা সাদা বাছুর। আমি বললাম একটা তোমাদের ঘরে লাল, সাদা আর তার মা কালো, 3 কালারের বাছুর হয়ে যাচ্ছে, ভালো তো এটা। আর আর দিদি আর বাবা পুকুর ঘাটে এখনও জাল ফেলছে। সেই সকাল থেকে জাল তারা ফেলেই যাচ্ছে। একটা ছোট মাছ ধরার জন্য জাল ফেলেছিল, এবারে বাবা ফেলছে বড় মাছ ধরার জন্য জাল। না, ছোট মাছও ধরছে সঙ্গে। এই যে এতটা চুনো মাছ এখন ধরা হয়ে গেছে দেখুন বালতিতে। 250 মতো পড়েছে। কখনো কখনো বেশি পড়ে, আবার কখনো কখনো ছোট হলেও কিন্তু প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ছিল ডিম ভর্তি। দাদা ক্লান্ত হয়ে এবারে বাবা এসেছে। দাদা চলে গেছে তার কাজে, মানে বাজারে টাজারে গেছে অন্য কিছু মাছ আনতে, দেরি হয়ে যাচ্ছে তো। এই যে কটিমা কিন্তু এখনও ব্রাশ নিয়ে সোনাবাবু কটিমা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আর এই যে মাছগুলো পুরো এরকম না, মাথা গলিয়ে দেয়, গেঁথে যায়, এক একটা খুলতে অনেকটা সময় লাগে। যারা মাছ ধরেন তো অবশ্যই জানবেন, কিন্তু যারা জানেন না তাদেরকেই দেখানোর জন্য এত ভালো করে ভিডিওটা করছিলাম। মনে হচ্ছিল ক্যামেরাটা কেউ ধরে দিলে অনেক বেশি ভালো লাগতো। এই জাল ফেলার পরে সবাই পুকুরে স্নান করে মজা করে এখন খেতে বসছে। প্রথম যখন 2 দিন এসেছিলাম মা কিন্তু বাজারের চালের ভাত করেছিল। আমি বললাম না, তুমি বাড়ির যেগুলো ধান সেদ্ধ করা হয়েছে সেই চালেরই ভাত আমার ছেলে মেয়ে খাবে, সেগুলোর মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ থাকে, অনেক বেশি প্রোটিন থাকে, তাই তুমি ওই চালেরই ভাত করবে। তাই করেছে। আজকে ছিল চুনো মাছের চচ্চড়ি, আর ছিল ভেটকি মাছের ঝোল,
দাদা বাজার থেকে নিয়ে এসেছিল, আর ছিল ঢ্যাঁড়স ভাজা, আর এই যে বাগানের শাক হয়েছিল সেই শাকের ভাজা। এই ছিল দুপুরের মেনু। কেমন লাগলো ভিডিওটা